বসন্ত উৎসবের এই বিশেষ দিনে পুজো করা, ঘর সাজানো, রং খেলা, আনন্দ করার পর তোমাদের সামনে নিয়ে এলাম একটা ছোট্ট ভিডিও। আমরা যখন নিজের শহর ছেড়ে, পরিবার ছেড়ে, বিশেষ করে মা বাবাকে ছেড়ে যখন অন্য শহরে থাকতে আসি, তখন যে কোনো অনুষ্ঠানে কাছে কাউকে না পাওয়ার একটা যন্ত্রণা থেকে মনটা সত্যিই খুব উদাস হয়ে যায়। দক্ষিণেরই শহরে আমার নিত্যদিনের বোঝার মাঝে আমার মা বাবাকে চোখে হারানোর কষ্ট ভুলতে আমি ঈশ্বরের আরাধনা আর কিছু পছন্দের মানুষকে ঘিরে থাকার জন্য মরিয়া হয়ে যাই। আর তাই আজকে চলে এলাম মামুনির বাড়ি। মামুনি আমার এই ফ্ল্যাটের ক্যাম্পাসের প্রিয় একজন মানুষ। কোনো একদিন এক কাকু কাকিমার সাথে খুব স্বাভাবিকভাবে পরিচয় হয়, আর তার ঠিক কিছুদিনের মধ্যেই কাকতালীয়ভাবে সম্পর্ক হয়ে যায় বাবা মায়ের মতো আপন এক নিবিড় সম্পর্ক, যেখানে শুধুই প্রাণ ভরা ভালোবাসা আর আমার আন্তরিক শ্রদ্ধা মিলে মিশে একাকার। কাকিমা আমার মামুনি আর আঙ্কেল হয়ে যায় পিতৃস্থানীয় কাকু। মানুষ দুজন এই শহরে একা, একমাত্র মেয়ে, প্রাণভোমরা নাতনি আর পুত্রসম জামাই থাকে ব্যাঙ্গালোরে। মানুষের সব থেকে প্রিয়জনের অভাব কেউ কোনোদিনও পূরণ করতে পারে না, কিন্তু কিছুটা প্রলেপ তো পাওয়া যায়। আমার মা, আমার বাবুজিদেরকে দেখতে না পাওয়ার অভাব এই কাকু কাকিমা নিজেদের অজান্তেই প্রলেপ দিয়ে দিয়েছে। তাই বসন্ত উৎসবের একটা সুন্দর সন্ধ্যা কাটাতে চলে আসলাম আমার প্রিয় মামুনির কাছে। খুব মনোরম, কেমন যেন নিজের বাড়ির মতো এক অদ্ভুত অনুভূতি হয় এখানে এলে। মামুনির ব্যস্ত হয়ে যাওয়া মাকে মনে করায়। রান্নাঘরে দাঁড়িয়ে দীর্ঘ সময় মিষ্টি বানিয়ে সুস্বাদু খাবার বানিয়ে রেখেছিল আমাদের জন্য। যত্ন করে খাওয়ানোর সাথে আমার মায়ের কোনো তফাৎ অনুভব করলাম না। ঘরের মধ্যে লক্ষ্মীশ্রী আষ্টে পিষ্টে থাকার মাঝে শিব পার্বতীর অমোঘ বন্ধন যেন মর্তের কৈলাস। কোনো অতিরঞ্জিত নয়, এই আমার একান্ত নিজস্ব এক অনুভূতি। আজও অনেক বাবা মা অবস্থান ঐশ্বরিক। সন্তানের যদি ভাগ্য ভালো হয়, তারা তাদের কাছে থাকতে পারে, কাছে পেতে পারে, আর তাদের আশীর্বাদে শুধুই ভালো থাকার রসদ পাওয়া যায়।